סיימתי כעת דיון מעמיק של 4 שעות בקבינט המדיני-ביטחוני. ফিলিস্তিনের গাজা উপত্যকার আশেপাশে ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমবর্ধমান সমাবেশ এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে গাজা সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী রিজার্ভ সেনাদের তলব করে সীমান্ত এলাকায় ট্যাঙ্ক ও ভারী সাজোয়া যান মোতায়েন করেছে। হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে ইসরায়েল গাজায় তীব্র লড়াই শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। তিনি বলেন, আমি বলবো শনিবার রাত 12টার মধ্যে তাদের ফিরিয়ে দেওয়া উচিত, তাদের সবাইকে। আরব লীগের মহাসচিব আবুল গেইত সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হন তাহলে তিনি মধ্যপ্রাচ্যকে সংকটের নতুন এক চক্রের দিকে নিয়ে যাবেন। তিনি বলেন, ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার উপর ভয়াবহ প্রভাব ফেলবে। সম্ভাব্য সংঘাত এড়াতে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলো নিজেদের ভূমিকা জোরদার করেছে। এই আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, পরিস্থিতির সংঘাতে মোড় নেওয়ার ঠেকাতে তারা সক্রিয়ভাবে কাজ করছেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হয়েছেন। জবাবে আল-কুদস ব্রিগেডের সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রতিরোধ হামলা চালানোর দাবি করেছেন। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসরায়েলি সেনা সমাবেশ, হামাসের জিম্মি মুক্তি স্থগিত এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় প্রচেষ্টা ও কূটনৈতিক উদ্বেগই এই সংকট সমাধানে সহায়ক হতে পারে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।